শুক্রবার জুমার দিন দুপুর 12টার সময় আল্লাহর এই খাস নামটি যদি আপনি 7 বার পাঠ করতে পারেন, আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করে দিবেন। মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই পূরণ করে দিবেন। শুক্রবার দিন এমন একটি সময়, দুপুর 12টার সময়, শুক্রবার দিন হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই সময় যদি আপনি আল্লাহর এই খাস নামটি 7 বার পাঠ করে ইয়াকিনের সাথে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দান করবেন। আল্লাহর সেই খাস নামটি হলো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই খাস নামটি আপনি 7 বার পাঠ করবেন শুক্রবার দিন দুপুর 12টার সময়। এরপরে আপনি হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। আমার প্রিয় ভাইরা, শুক্রবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। হাদিসের মধ্যে আসছে কিয়ামত কায়েম হবে এই শুক্রবার দিনে, যাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়। অপর একটি বর্ণনায় পাওয়া যায় এই শুক্রবার দিন, জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ঈদের চাইতেও আল্লাহ পাক বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জুমার দিনে বান্দার আশাগুলো আল্লাহ পাক পূর্ণ করে দেন। জুমার সালাতের মাধ্যমে, দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এবং এই জুমার দিনে এত বেশি ফজিলত রয়েছে, কেউ যদি জুমার দিনে ইন্তেকাল করে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। অসংখ্য বর্ণনার মধ্যে অসংখ্য ফজিলতের কথা এই জুমা সম্পর্কে এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, এজন্য আসেন, জুমার দিন তো আমরা সবাই ম্যাক্সিমাম সময় বাসায় থাকি, অথবা আমরা সবাই অফিস আদালতগুলো আমাদের বন্ধ হয়ে যায়। ওই সময়টাতে আমরা ঠিক দুপুর 12টার সময় নষ্ট না করে আমরা আল্লাহর এই খাস নামটি আমরা 7 বার পাঠ করার চেষ্টা করব। মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো আপনি আল্লাহর কাছে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশাগুলোকে পূর্ণ করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াগুলোকে কবুল করে, বান্দা যা চাইবে আল্লাহ পাক বান্দাকে তাই দান করে দেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনার ব্যবসায় মন্দা দেখা দিয়েছে, মেয়েটাকে বিয়ে দিতে পারছেন না, পেরেশানিতে আছেন, আমি আপনাকে বলছি শুক্রবার দিন জুমার দিন ঠিক দুপুর 12টার সময় আল্লাহর এই খাস নামটি ইয়া আরহামার রাহিমিন, এই খাস নামটি আপনি 7 বার পাঠ করবেন। এরপরে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, যত চাহিদাগুলো আছে, আপনি সবগুলো আল্লাহর কাছে পেশ করবেন। আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল আপনার আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। বিপদে আছেন, আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ পাক বলে দিয়েছেন, কোন গোলাম যদি বিপদে মুসিবতে পড়ে আমি আল্লাহর উপর ভরসা করে হাসবুন আল্লাহ, আমি আল্লাহ যখন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই, গোটা পৃথিবীর কোনো মানুষ ওই বান্দার কোনো ক্ষতি করতে পারে না। এজন্য আমার প্রিয় ভাইরা আসেন, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে ওয়ে বের করে দিয়েছেন।